নমস্কার বন্ধুরা, পিকো সঞ্জয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে আমরা বন্ধুরা মিলে প্রোগ্রাম করলাম যে ব্যান্ডেলে ঘুরতে যাব। তাই সেখানেই সন্ধান পেলাম লাহিড়ী বাবার আশ্রম। এত সুন্দর আশ্রমটা সত্যিই ভাবতে পারিনি। দেখুন আমরা পৌঁছে গেছি এখানে। এবার আপনাদের চারিদিকটা একটু চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখাবার। খুব সুন্দর জায়গাটা, সত্যিই খুব ভালো লাগবে, সবাই ঘুরে আসতে পারেন। দেখুন কি সুন্দর, শীতকাল যেহেতু ওর জন্য অপূর্ব ফুল ফুটেছে, চারিদিকে ফুল ফুটেছে। গোলাপ সবগুলো তাও ফোটেনি, কিন্তু যেগুলো ফুটেছে অপূর্ব সুন্দর লাগছে। এবার সোজা রাস্তা দিয়ে মানে ঢোকার অনেকটা জায়গা, ঢোকার পর অনেকটা হাঁটতে হবে, কিন্তু তার মধ্যে সত্যিই অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে দেখার। আমরা সবাই মিলেই যাচ্ছি আশ্রমে ঢোকার জন্য। দেখুন চারিদিকটা সত্যিই খুব ভালো লাগছে। এখন সামনে দিয়ে হেঁটে আবার নিচে কত সুন্দর আলপনাও করা আছে, দেখতেই পাচ্ছেন, বেশ ভালো লাগছে। সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এবার আমরা সামনে যাব। দেখুন সঙ্গে একটা মন্দিরও পড়বে, সাইডে কত সুন্দর মূর্তিগুলো করা আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর স্ট্যাচু করা আছে। এবারে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। সামনেই একটা মন্দির করা আছে যেখানে দুর্গা মায়ের মূর্তি রয়েছে। দেখুন দুর্গা মায়ের মূর্তি। এরপরে দেখে টেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে পাশেই দেখতে পাচ্ছেন ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে। ওখানে আমরা জুতো রেখে আমরা আবার সোজা ভোগের জন্য, কুপন কাটার জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা ওখানে ভোগও খেতে পারবেন, বুক করতে পারবেন। কুপন কাটতে হবে আপনাদের তার জন্য। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমও আছে। সুন্দর চারিদিকে, বেশ সাজানো গুছানো, পরিষ্কার একদম। আর এত শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগবে। চুপচাপ বসে থাকলেও এখানটা দারুণ লাগবে। আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমরা কুপন কাটার জন্য এগিয়ে যাচ্ছি। অনেকটা হেঁটেই একটু যেতে হয়। যেখানে কুপন কাটা হয় সেখানে 80 টাকা দিয়ে আপনি কুপন কাটতে পারবেন। এখন আগে কম ছিল, এখন 80 টাকা লাগে। আমরা যে কয়জন গিয়েছিলাম সবারই কুপন কাটলাম, কারণ আশেপাশে সেই রকম কোনো মানে হোটেল নেই যাতে আপনি দুপুরবেলা কোনো লাঞ্চ করতে পারবেন, যার ফলে আপনাকে কুপন কাটলে আমার মনে বেশি হয়, ভালো হয়। এই যে আমরা সবাই মিলে ঢুকে গেলাম, এখানে কুপনটা কাটবো। এই যে উপাসনা ঘর বলে লেখা আছে, এখানে আপনারা কুপন কাটতে পারবেন। কুপন কেটে আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি, এবার আসল মন্দিরে ঢোকার উদ্দেশ্যে। চলুন তাহলে যাই। দেখুন সাইডে কত সুন্দর করে সাজানো গুছানো, প্রত্যেকটা সিস্টেমেটিক, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। ভীষণই ভালো লাগবে আপনাদের, আপনারা সবাই ঘুরে আসতে পারেন। এখানে আবার কোথাও কোথাও বাগান করা আছে, স্ট্যাচু করা আছে, খুব সুন্দর। দেখুন এই যে সামনে ঘোড়ার উপর রথ মতো করা আছে। এখান থেকে গিয়ে আপনাকে সোজা ঢুকতে হবে। চারিদিকটা এত সুন্দর, আর আমরা যখন গেছিলাম এত সুন্দর ওয়েদারটা ছিল, খুব ভালো লেগেছিল, খুব এনজয় করেছি আমরা। আপনারা চাইলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখান থেকে মোমবাতিও কিনতে পারেন। তাছাড়া ফুলের আদার্স কোনো ডালা বা কোনো কিছু সামগ্রী নেওয়ার দরকার হয় না, কারণ এখানে মূর্তি করা আছে, পুজোর সেরকম ব্যবস্থা নেই। এই যে সাইডে একটা মন্দির আছে, চলুন দেখে আসি।
এই মন্দিরটাতে হচ্ছে রাম সীতা লক্ষ্মণ আছেন, মূর্তি করা আছে যথেষ্ট সুন্দর। প্রত্যেকটা মূর্তিকে মানে বস্ত্র পরানো হয়েছে, এত সুন্দর লাগছে তার জন্য দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আর মূর্তিগুলোও খুব সুন্দরভাবে বানানো, ভীষণ ভালো লাগবে আপনাদের। যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, তালা বন্ধ ছিল যেহেতু খোলা ছিল না। এই যে আসল মন্দির, আসল মন্দিরে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, তাই আমরা বাইরে থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। এই যে সামনে তুলসী মঞ্চ, ছোট ছোট মন্দির, তারপরে আপনাকে যখন মেন মন্দিরে যাবেন আপনি এখানে নিচে জল রাখা আছে, সেখানে পা ধুয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এক সাইডেও মন্দির আছে, তার পাশেও আবার ছোট্ট মন্দির আছে, চলুন দেখি। এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, সত্যিই খুব ভালো লাগবে। এই মন্দিরে রয়েছে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর আর শ্রীকৃষ্ণ। আমরা যথারীতি বাইরে চলে এসেছি, কারণ যেহেতু ক্যামেরা নিয়ে ঢোকার অ্যালাউ নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তা বাইরের দৃশ্য একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুল গাছ ফুটেছে, প্রচণ্ড ভালো লাগছিল। তারপরে সাইডে আবার একটা মন্দির আছে, যেখানে হোম করে দেখতেই পাচ্ছেন আছে। বাচ্চারা একটুখানি খেলা করছিল, ওরা ওদের মতন, আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব। টুকটাক ওখানে আমার বন্ধুরা কেনাকাটা করেছে। যাক, তারপরে আমরা কিছুটা চারিদিকে ঘুরে টুরে এবার আমরা যে টিকিট কেটেছিলাম সেই ভোগের স্থানে আমরা চলে যাব, যেখানে ভোগ খাওয়ায় সেখানে চলে গেছি আমরা। সব যে যার মতো সিট পেয়ে গেছি। পরে ভিড়টা হয়েছিল, আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম বলে জায়গা পেয়েছিলাম। এই যে রান্নাঘর, এখান থেকেই খাবারগুলো পাস করা হয়। তার সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। ভোগের থালা, এই যে ভোগের থালা দিয়ে গেছে, এখানে আমরা প্রসাদ খেয়েছিলাম কুপন কেটে। যথেষ্ট খাবার ভালো, খুব ভালোভাবে পরিবেশন করেছিলেন তারা, তাদের সত্যিই খুব ভালোভাবে পরিষেবা দিয়েছেন। যাক, আমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা চলে গিয়েছিলাম ইমামবাড়া। ব্যান্ডেলে আর একটা দেখার জায়গা আছে ইমামবাড়া। সেই ইমামবাড়াতে গিয়ে আমরা চারিদিকটা ঘুরেছি ফিরেছি, বেশ ফটোশ্যুট করেছি, খুব মজাও করেছি ওখানে। সব বন্ধুরা মিলে আমরা চারিদিকটা ঘুরেছি। সবথেকে মজা হয়েছে ওখানে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি, বাচ্চারাও দৌড়াদৌড়ি করে খেলাধুলা করেছে। খুব সুন্দরভাবে এনজয় করেছি আমরা সেই দিনটা। চারিদিকে এত সুন্দর, মানে সবথেকে বড় কথা হচ্ছে পরিবেশটা এত ভালো লাগছিল। যে কটা জিনিস দেখেছি প্রত্যেকটাই আমাদের ভালো লেগেছে। ইমামবাড়ার এই সাইডে আপনার পেছনের দিকে রয়েছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা দেখবেন, অত্যাধিক সুন্দর, মানে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে আমরা এখন চারিদিকটা দেখিয়ে এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গার ঘাটে ওখানে টুকটাক অনেক জিনিসই আপনারা কেনাকাটা করতে পারবেন, মানে খাওয়ার জিনিস কিনে খেতে পারবেন, তার ব্যবস্থাও রয়েছে। যারা কিনতে চান কিনতে পারবেন, অনেকটা খোলামেলা জায়গা, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এই গঙ্গার ঘাটে দেখে আমরা বাড়ি ফিরেছি। তারপরে এটা দেখা হয়ে আমরা তারপরে বাড়ি ফিরেছিলাম, কারণ এখানেও অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি, কারণ তারপরে আমাদের ট্রেনের টাইমটা অনেক পরে ছিল, যার ফলে আমরা অনেকক্ষণই কাটিয়েছি বলতে গেলে। খুব ভালোভাবে এখানটা কাটিয়েছি। সুন্দর দেখুন চারিদিকটা, খুব সুন্দর। তাহলে দেখুন আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
আর যদি মনে হয় কিছু কমেন্টসে জানাবেন, আমার ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাছের থেকে আপনাদের একটু দেখাই। দেখুন কত সুন্দর লাগছে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো দৃশ্য ছিল। কতটা সুন্দর। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি। বাই।